একদিকে যখন চলছে ট্রাম্পের গলাবাজি, তখন অন্যদিকে চলছে ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলা। যুদ্ধবিরতির ঘোষণা দিলেও এখনো কার্যকর করতে ব্যর্থ মার্কিন প্রশাসন। যুদ্ধবিরতির ঘোষণা না মানায় কিছুটা ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে যেভাবে ঢাকঢোল পিটিয়ে যেভাবে ইসরায়েল আর ইরানের যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন লিডার, তাতে কি সত্যি বন্ধ হচ্ছে যুদ্ধ, নাকি ট্রাম্পের নাকের ডগায় মূলা ঝুলিয়েছে ইরান আর ইসরায়েল? অন্যদিকে এই যুদ্ধে যে তার ঘোষণা দিচ্ছে তিন দেশে, অর্থাৎ যার যা উদ্দেশ্য ছিল এই যুদ্ধকে ঘিরে তা উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে দাবি প্রত্যেকের। আর প্রশ্ন উঠেছে, ইরান ইসরায়েলের সাময়িক এই যুদ্ধে কারা বিজয়ী হলো? সত্যি কে কি পেল? ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় যুদ্ধবিরতির এই পর্যায়ে এসে ইরান ইসরায়েল যুদ্ধের বিশ্লেষণ নিয়ে থাকছে আজকের এই ভিডিও। ইরানের পারমাণবিক অস্ত্রের প্রকল্পগুলো ধ্বংসের অজুহাতে দেশটিতে হামলা চালানো শুরু করে ইসরায়েল। তাই শুধু নয়, গত কয়েক মাস আগে ইরান যখন ইসরায়েলের হামলা চালায়, তার প্রতিশোধ নিতেও ভূমিকা রাখে গত 13 জুনের ইসরায়েলি হামলা। এরপর পাল্টাপাল্টি হামলায় জড়ায় দুই দেশ। বিশ্বজুড়ে শুরু হয় নতুন শঙ্কা, তবে কি সত্যি এবার শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ? যুদ্ধের কিছু বুঝে ওঠার আগেই আমেরিকাকে যুদ্ধে আমন্ত্রণ জানায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে আমন্ত্রণের তাৎক্ষণিক সাড়া না দিল 2 সপ্তাহের সময় চেয়ে কৌশল অবলম্বন করে ট্রাম্প প্রশাসন। তো সময় চেয়ে নেওয়ার 2 দিনের মাথায় ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় বোমারু বিমানের হামলা চালায় মার্কিন বাহিনী। এই হামলার জন্য স্তব্ধ হয়ে যায় পুরো বিশ্ব। বড় সংকটের ভেতর দিয়ে হাঁটতে শুরু করে মধ্যপ্রাচ্যের রাজনীতি। এদিকে যুদ্ধের উত্তেজনা থেকে মধ্যপ্রাচ্য গত 22 জুন থেকে একটি ভঙ্গুর যুদ্ধ বিরতির দিকে এগোচ্ছে। আপাতত সংঘর্ষ থেমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটিকে 12 দিনের যুদ্ধ বলেছেন, সেই ইসরায়েল ইরান সংঘাত দৃশ্যত শেষ হয়েছে, অন্তত এখন পর্যন্ত। একদিকে ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের নেতারা সবাই দাবি করছেন যুদ্ধবিরতি হয়েছে তাদের শর্তে। তবে আসল ঘটনা কি? ইসরায়েল কি অর্জন করলো? ইরান কি নিজেদের কৌশলগত সম্পদ রক্ষা করতে পারলো? আর এই যুদ্ধবিরতির কি শান্তির পথের যাত্রা? উঠেছে এমন নানা প্রশ্ন। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 4 ঘন্টার মধ্যে ইসরায়েল দাবি করে ইরান থেকে ছোড়া 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ সীমায় ঢুকেছে এবং সেগুলো প্রতিহত করা হয়েছে। পরে ইসরায়েল তেহরানের কাছে একটি রাডার স্টেশনে হামলা চালায়। এই ঘটনায় ক্ষুব্ধ হন ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, আমি সত্যি অসন্তুষ্ট যে ইসরায়েল আবার হামলা করছে। তিনি আরো বলেন, দুটি দেশ এতদিন ধরে এত কঠিন যুদ্ধ করেছে যে নিজেরাই জানে না এখন কি করছে। যদিও ইরান ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা অস্বীকার করে। পরে গ্রিনিচ মান সময় বেলা 11:30টায় আবারও যুদ্ধবিরতি কার্যকর হয়। নেতানিয়াহুর সঙ্গে পুনরায় কথা বলেন ট্রাম্প। নিজেদের ট্রুথ সোশ্যালে ট্রাম্প আবার লেখেন, ইসরায়েল আর ইরানকে আক্রমণ করবে না, সব বিমান ঘুরে ফিরে যাবে আর আকাশে বন্ধুত্ব সূচক হাত নাড়বে, কেউ আঘাত পাবে না, যুদ্ধবিরতি চলছে। এদিকে বহু বছর ধরে ইসরায়েল বলে আসছে ইরান তাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি, কিন্তু তারা আগে কখনো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সরাসরি হামলা চালায়নি। 13 জুন ইসরায়েল সেই সীমারেখা অতিক্রম করে নাতানজ এবং ইস্পাহানে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। জবাবে ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। ইসরায়েল অতীতে সিরিয়া এবং ইরাকের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, কিন্তু এবার অনেক দূরে। জটিল অভিযান পরিচালনা করার সক্ষমতা দেখালো তারা। ইসরায়েলের এই অভিযানকে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকে অবৈধ বলে বিবেচনা করলেও ইসরায়েলের দাবি তারা আত্মরক্ষায় এই হামলা করেছে। আবার বিশ্ব সম্প্রদায়ের সবাই ইসরায়েলে এই দাবির ব্যাপারেও একমত নয় যে ইরান পারমাণবিক বোমা তৈরি বা এ বোমা শীঘ্রই ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারের পরিকল্পনা করছে। এছাড়া IAEA বলছে ইরানের কাছে এখন প্রায় 400 কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এসবের ভাগ্যে কি ঘটেছে তা এখনো অজানা, যদিও এখন পর্যন্ত ইরান তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড়। অন্যদিকে ট্রাম্প গতকাল আবারও জোর দিয়ে বলছেন ইরানের এই কর্মসূচিকে তিনি আবার চালু হতে দেবে না। এই মৌলিক দ্বন্দ্ব যদি রয়ে যায়, তাহলে সামনে আবারও পাল্টাপাল্টি হামলা, এমনকি যুক্তরাষ্ট্রের নতুন করে জড়িয়ে পড়ার সংখ্যা সময়ের ব্যাপার মাত্র।